আসসালামু আলাইকুম। কুকিং বাই সায়েন্স মম থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করছি বাদাম আর খেজুর দিয়ে একটা বরফি রেসিপি। এটা খেতে অনেক বেশি মজার হয়। যে বাচ্চাগুলা বাদাম বা খেজুর খেতে চায় না তাদেরকে এটা তৈরি করে দিয়ে দেখতে পারেন, অনেক বেশি পছন্দ করবে। তো এই রেসিপিটা কিভাবে তৈরি করলাম চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা প্যানে বাদাম দিয়ে দিয়েছি, কিছুটা কাজু বাদাম, কাঠবাদাম দিয়ে দিচ্ছি, পামকিন সিড দিয়ে দিচ্ছি, বড় চীনা বাদাম গুলা দিয়ে দিচ্ছি, এখানে কিছুটা আখেরোট, আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেস্তা বাদাম। এই বাদামগুলাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে করে এর কাঁচা কাঁচা গন্ধটা না থাকে আর নরমটা না থাকে, কিছুটা শক্ত হয়ে আসবে। এই পর্যন্ত বাদামগুলাকে ভেজে নিব। তো এখানে আমি 5-7 মিনিটের মতো বাদামগুলাকে ভেজে নিয়েছি। এখন বাদামগুলা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা একটু ঠান্ডা করে নিব। এখন আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের ভিতরে কিছুটা সাদা তিল এখানে আমি ভেজে নিয়েছি। এটা হালকা কালার চলে আসবে আর তিলগুলা হচ্ছে কিছুটা ক্রিস্পি হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে পর্যন্ত ভেজে নিবেন। আমি এখানে কিছুটা খেজুরের দানা ছাড়িয়ে নিয়েছি। এই খেজুরগুলা অনেক বেশি নরম, এটা ব্লেন্ডার করার প্রয়োজন নেই। এটা অল্প একটু কিছুক্ষণ সিদ্ধ করে রান্না করলেই এটা হয়ে যাবে। আর যদি শক্ত খেজুর আপনারা নেন সেই ক্ষেত্রে খেজুরটা অবশ্যই ব্লেন্ডার করে দিবেন। ড্রাই খেজুর ছিল, তো এটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি কিছুক্ষণ একদম ম্যাশ হয়ে যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিব। এখন এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কিছুটা ঘি, দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরা দিয়ে এখানে আমি 30 সেকেন্ড বা 1 মিনিটের মতো একটু ভেজে নিব। এরপরে এই যে খেজুরটা ম্যাশ করে রেখেছিলাম সেই খেজুরগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ 5 মিনিটের মতো এটাতে ঘিয়ের ভিতরে নাড়াচাড়া করে নিব। এরপরে এটা একদম শক্ত হয়ে এঁটে যাবে, অনেকটা আর কি আঠালো টাইপের হয়ে যাবে, আরো একটু এটা ঘন হয়ে আসবে। এই পর্যায়ে আমি কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি। যখন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে এই পর্যায়ে বাদামটা অ্যাড করতে হবে। খেজুর আর বাদামের মিশ্রণটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা ততক্ষণ আপনারা এটা রান্না করবেন যতক্ষণ না এটা কড়াইয়ের ভিতরে দলা পেকে আসে, অর্থাৎ আপনি আর নাড়াচাড়া করতে পারবেন না। এই পর্যায়ে আর কি ফুল মিশ্রণটা একসাথে হয়ে দলা হয়ে আসবে। এই পর্যায়ে কিছুটা এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এলাচের গুঁড়া দিয়ে আমি 1 মিনিটের মতো এটা নাড়াচাড়া করে তারপর এটাকে আমি নামিয়ে নিয়েছি একটা পাত্রে। এটা এখনো পর্যন্ত গরম আছে। গরম থাকা অবস্থাতেই যতটুকু আর কি উষ্ণ গরম থাকবে এই পর্যায়ে আপনাদেরকে শেপ দিয়ে নিতে হবে, তা না হলে পরে করে এটা শেপটা দেওয়া যাবে না। আস্তে আস্তে এটা কিছুটা শক্ত হয়ে আসবে, তখন শেপটা ভালো হবে না। এরকম নরম থাকতে থাকতেই এটা শেপটা দিয়ে নেবেন। আমি কিছুটা সাদা তিল আমি বেকিং পেপারের ভিতরে ছড়িয়ে নিয়েছিলাম। এখন এর ভিতরে আমি খেজুরের মিশ্রণটা দিয়ে এখন আমি এখানে রাউন্ড শেপ করে নিচ্ছি। আপনাদের কাছে যদি প্লাস্টিক র্যাপার থাকে তাহলে প্লাস্টিক র্যাপারে করতে পারেন। তো আমার কাছে বেকিং পেপার ছিল, আমি সেটা দিয়েই করেছি। এখন আমি এটাকে গোল গোল করে একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ এটা দিয়ে নিতে পারেন। আর সাদা তিলটা দেওয়ার কারণে এটা দেখতে আরো অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে। সাথে তিলটা ডেকোরেশনের জন্য, আবার তিল হচ্ছে মুখে পড়লে অনেকটা ভালো লাগে। সব মিলে আর কি সাদা তিলটা আমি অ্যাড করেছি। এটাই ছিল আমার আজকের রেসিপি। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর বাসায় অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, এটা খেতে অনেক বেশি মজার হয়। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।